সব কাজ কেবল আমার করণ লাগে। ওইদিকে ছোট মহারানীর ভাবখান দেখো দেখি, একটা মাইয়া না জন্ম দিয়া আর কোনো কাজই করতে চায় না সে। তবুও তো সে একটা মেয়ে জন্ম দিয়েছে, তোমাদের পেট থেকে তো কয়লাও বের হলো না। এই সংসারে বসে কেবল আমার খোকার মাথার বোঝা হয়ে আছো দুজনে। বিয়ে কইরা আননের সময় এই কথা মনে ছিল না যে বিয়ে করলে খাওন পরন দিতে হইব যে? এখন কেন এই কথা কইলেন মা? বিয়ের পরে যে ঘর আলো করে সন্তান জন্ম দিতে হয়, সেইটার বেলায় তো কোনো গুণ নেই তোমাদের দুই বউয়ের। আজ একটা সন্তান জন্ম দিতে পারি নাই বইলা কি এইভাবে কথা শোনাইবেন মা আপনি? বেশি কথা না বলে রান্না করো দেখি, এক্ষুনি আমার ছেলেটা মাঠ থেকে কাজ করে ফিরবে। এই গরমে তার সামনে আবার তোমরা ঝগড়া শুরু করে দিও না। সব দোষ তো কেবল আমাদেরই, আমরা যে গরিব ঘরের মাইয়া, তার উপর আমাগো বিধাতা কোনো সন্তান দেন নাই। আর একটু পান্তা ভাত দেই তোমাকে? না না গিন্নি, আমার আর খেতে ভালো লাগছে না। কাজের চিন্তায় এমনিতেই মন ভালো নেই, তার উপর এই গরমে কোথাও বসে দুদণ্ড শান্তি পাচ্ছি না। সবারই একই অবস্থা, একই তো সংসারে অভাব, তার উপরে আবার ওই দুই বউয়ের ঝামেলা, বসিয়ে বসিয়ে তাদের খেতে দিতে হচ্ছে। বিদেয় হচ্ছে না কেন ওরা? আবার সংসারে বসে বসে কেবল অন্ন ধ্বংস করা ছাড়া আর তো কোনো কাজ করে না। সব কাজ তো আমাকেই করতে হয়। মেয়েটা হওয়ার পর থেকে সেই যে আমার খাটুনি শুরু হলো, আর একটু বিশ্রাম পেলাম না। ওই অপয়া অলক্ষী দুটোকে এনেই আমার সংসারটা বানের জলে ভেসে গেল। ওদের না হলো সন্তান, আর আমার সংসারে